আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন আনএকাডেমি বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং হাবলদার পদের যেই পরীক্ষার সিলেবাস সেটা সম্পর্কে। আপনারা হয়তো জানেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে আবেদন এখনও চলছে। আবেদন করতে পারবেন 19/2/2023 পর্যন্ত অনলাইনে। তো এই অনলাইনে আবেদন করার সময়টাও আমরা আপনাদেরকে এই ভিডিওতে বলে দিলাম। পরীক্ষার ডেটটাও এখানে দেখুন, যেটা বলা হচ্ছে এপ্রিল মাসের কোনো একটা ডেটে আপনারা জানতে পারবেন, সেটা আগে থাকতে আপনারা জেনে যাবেন। তো এপ্রিল মাসের কোনো একটা ডেটে 2023-এ আপনার এক্সামটা হচ্ছে। তো এখানে আপনারা যারা আবেদন করেননি তারা চাইলে এখানে আবেদন করতে পারেন। তার অন্যতম কারণ, এবছরে কিন্তু আপনাদের জন্য এখানে বাংলাতেও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, অর্থাৎ আপনারা বাংলাতে এক্সামটা দিতে পারবেন। পরীক্ষাটা কিন্তু আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজেও হবে। তো আপনাদেরকে আমি ডিটেলসে বলবো সিলেবাস সম্পর্কে। তো যদি আমরা এখানে দেখতে পাবো স্কিম অফ এক্সামিনেশনস। তো এখানে দেখুন যে কম্পিউটার বেসড এক্সামিনেশনস, যেটা এপ্রিলে হওয়ার কথা আছে, কম্পিউটার বেসড এক্সামিনেশনস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি, আর একটা বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, অনলি ফর দ্য পোস্ট অফ হাবলদার। তো হাবলদার পদের জন্য এখানে যেটা বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অনলি ফর দ্য পোস্ট অফ হাবলদার। তো এখানে এমটিএসে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সামিনেশনস হবে শুধুমাত্র। আর কি বলা হচ্ছে যে কম্পিউটার বেসড এক্সামিনেশনসটা হবে, সেটা কিন্তু আপনাদের আগে যেরকম হতো ইংলিশ এবং হিন্দিতে, তার সঙ্গে আরও এক্সটেন্ড করা হয়েছে 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তো যেখানে কিন্তু আমরা দেখতে পাবো 2 নম্বরে আছে বেঙ্গলি, অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজেও কম্পিউটার বেসড এক্সামিনেশনসটা হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কাছে একটা বড় গুড নিউজ কিন্তু এটা। এবারে আমরা আসবো কি বলা হচ্ছে, কম্পিউটার বেসড এক্সামিনেশনস উইল বি কন্ডাক্টেড ইন 2 সেশনস। তো এখানে দুটো সেশন হবে, একটা সেশন 1, সেশন 2। বোথ সেশন উইল বি ম্যান্ডেটরি টু বি অ্যাটেম্পটেড। তো দুটো সেশনই কিন্তু আপনাকে অ্যাটেম্প্ট করতে হবে। দেখা গেল সেশন 1-এ অ্যাটেম্প্ট করেছে কেউ, সেটা সেশন 2-তে অ্যাটেম্প্ট করেনি, সেক্ষেত্রে এখানে ডিসকোয়ালিফাই করা হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে সেশন 1, সেশন 2-তেই কিন্তু আপনাকে অ্যাটেন্ড করতে হচ্ছে। আর কি বলা হচ্ছে এখানে দেখুন, কম্পিউটার বেসড এক্সামিনেশন, সাবজেক্ট, নাম্বার অফ দ্য কোশ্চেন্স, টাইম ডিউরেশনস। তো এখানে যদি আমরা দেখি ভালো করে কম্পিউটার বেসড এক্সামিনেশন সম্পর্কে, এখানে যেটা বলা হচ্ছে সেশন 1-এর মধ্যে নিউমেরিক্যাল এবং ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি সাবজেক্ট। তো যেখানে নাম্বার অফ দ্য কোশ্চেন্স 20টা থাকবে, 60 মার্কস। তো এখানে তাহলে প্রতি প্রশ্নের জন্য 3 মার্কস করে আছে, অর্থাৎ 20টা প্রশ্নের জন্য 60 মার্কস। তারপরে রিজনিং অ্যাবিলিটি এবং প্রবলেম সলভিং, যেটা কিন্তু 20টা প্রশ্নের জন্য 60 মার্কস। এখানে টাইম ডিউরেশনস বলা হচ্ছে 45 মিনিট। এবং সেশন 2-এ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস এখানে আমরা দেখতে পাচ্ছি 25টা প্রশ্ন 3 মার্কস করলে 75 দাঁড়াচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25টা প্রশ্ন 3 মার্কস করলে প্রতি প্রশ্নের জন্য 3 মার্কস যদি আমরা করি সেক্ষেত্রে 75 দাঁড়াচ্ছে। এখানে কিন্তু আমরা টাইম ডিউরেশনস দেখতে পাচ্ছি 45 মিনিটস। তো এটা গেল হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশনস। তো কম্পিউটার বেসড এক্সামিনেশনসের জন্য বলা হচ্ছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ইন দ্য সেশন 1। তো এখানে যেই সেশন 1টা আছে, নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, তো সেটার জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। সেশন 2 যেটা বলা হচ্ছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং 1 মার্কস ফর ইজ রং অ্যান্সার। তো একটা ভুলের জন্য 1 মার্কস কাটা যাবে সেশন 2-এর ক্ষেত্রে, এই যে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশের ক্ষেত্রে। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই জিনিসটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা গেল হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশনস। তো এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে যে কোন সাবজেক্টের জন্য কোন কোন এক্স্যাক্ট চ্যাপ্টারগুলো পড়তে হবে। তো এটার জন্য আনএকাডেমি বাংলা চ্যানেলটাকে ফলো করতে পারেন, সেখানেই কিন্তু বিভিন্ন ক্লাস নেওয়া হবে, বিভিন্ন টিচাররা সেখানে ক্লাস নেবেন। তো এখানে আমরা দেখব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে হাবলদার পদের জন্য আছে, পিএসটি যেটা আছে। তো এখানে আমরা যদি দেখি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওয়াকিং, যেটা বলা হচ্ছে মেলদের জন্য 1600 মিটার ইন 15 মিনিট, আর ফিমেলদের জন্য 1 কিমি ইন 20 মিনিট। তো এখানে 20 মিনিটে 1 কিলোমিটার ফিমেলদের জন্য, আর 15 মিনিটে 1600 মিটার মেলদের জন্য। আর যেটা বলা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তো মেলদের জন্য হাইট যেটা বলা হচ্ছে 157.5 সেমি, চেস্ট আছে এখানে 81 সেমি, যেটা এক্সপ্যান্ড করতে হবে 5 সেমি। তো এখানে আপনারা দেখুন ফিমেলদের জন্য হাইট যেটা বলা হচ্ছে 152 সেমি, আর ওয়েট বলা হচ্ছে 48 কেজি। এখানে কিন্তু আমরা পুরো সিলেবাসটা সম্পর্কে বলে দিলাম। তো এটা গেল হচ্ছে আপনার সিবিই, পিইটি এবং পিএসটি সম্পর্কে পুরো ডিটেলসটা। তো আশা করছি আপনাদেরকে আমরা ডিটেলসে বলতে পেরেছি এসএসসি এমটিএসের সিলেবাস সম্পর্কে। এবং আপনারা যারা এসএসসি এমটিএসের ক্লাসগুলো করতে চান তারা আনএকাডেমির ফ্রি ক্লাসগুলো তো দেখতে পারেন, তার সঙ্গে আনএকাডেমি বাংলা চ্যানেলটাকেও
লাইক করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনার কাছে পরবর্তী নতুন নতুন ক্লাসগুলো যখনই আপলোড হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনসটা পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।